ইন্দ্রাণী গাঙ্গুলির খোয়া সম্মান রক্ষার খাতিরে এবার কুসুমকে দেবলীনার কাছে নতি স্বীকার করতে ইন্দ্রাণী গাঙ্গুলি বাধ্য করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণীর কাছে এসে যখন কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আপনি এই সকল চক্রান্তের মধ্যে আপনি আমাকে কোথাও দোষারোপ করতে যাবেন না, কারণ এই সকল কিছু সম্পর্কে বিন্দুমাত্র আমার কোনো রকম কোনো ধারণা ছিল না। আমি এখনও পর্যন্ত এটাই বুঝে উঠতে পারছি না যে ঈশান সাহেব শুধু আমার নামটাই কেন নিল এবং সে আমাকে ভালোবাসে এরকম কথাটাই বা সে কেন সকলের সামনে বললো। আমি জানি যদিও সে আমাকে বারবার করে বলেছে এটাই সত্য যে সে দেবলীনা ম্যাডামকে কোনোভাবেই বিয়ে করতে চায় না এবং তাকে জীবনসঙ্গী হিসেবেও সে অ্যাকসেপ্ট করতে পারছে না এখনও পর্যন্ত। কিন্তু তাই বলে সে যে আমাকে ভালোবাসে এরকম একটা কথা বলে এঙ্গেজমেন্টটাকে বানচাল করার চেষ্টা করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। দেবীমা, আপনি আমার কথা বিশ্বাস করুন। অন্যদিকে যখন দেবীমা বলতে থাকে যে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো এবং তোমার চোখ মুখ দেখে আমি শুধু স্পষ্টভাবেই বুঝতে পারছি যে এর মধ্যে তোমার কোনো রকম কোনো হাত ছিল না, তুমি রীতিমতো একটা পরিস্থিতির শিকার হয়ে গিয়েছো কুসুম। কিন্তু সেই সব কিছুর তো অবশ্যই একটা সমাধান করতে হবে। এই সব কিছু তার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তোমার বন্ধু যখন ভুল করেছে তাহলে তোমার বন্ধুর ভুলটাকে তো শুধরানোর দায়িত্বটাও তোমার, তাই তাহলে এই ভুলটাকে শুধরানোর জন্য এবং তুমি যদি চাও যে তোমার দেবীমায়ের খোয়া যাওয়া সেই মান সম্মানটাকে ফিরিয়ে দিতে এবং তোমার যদি আমার প্রতি বিন্দুমাত্র সম্মান এবং শ্রদ্ধা থেকে থাকে তাহলে তোমাকে যে কোনো মূল্যে দেবলীনার কাছে নতি স্বীকার করে দেবলীনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে ওকে রাজি করাতে হবে, যাতে কিনা ও আবারও এই বাড়ির বউ হয়ে যাওয়ার সিদ্ধান্তটা ফিরে নেয় এবং তার থেকেও বড় কথা ও যাতে ঈশানের কাছে এসে আবারও ওর সেই খোয়া যাওয়ার সম্মানটুকু ফিরে পায় এবং এর জন্য তোমাকে ঈশানকেও রাজি করাতে হবে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম এবারে বউ হয়ে আসবে, সেটা তো আপনি চাইলেও বলতে পারেন, তাহলে আমি কেন বলতে যাবো বলুন তো দেবীমা, কারণ আমি তো এবারের কোনো সদস্য না, আমি এবারই কাজের লোক এবং কাজের লোক হয়ে আমি যদি দেবলীনা ম্যাডামের কাছে গিয়ে হাত জোর করে অনুরোধ করি তাহলে সে যদি আরও খারাপ মনে করে আমাকে তাহলে কি হবে। ঠিক সেই মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না কুসুম না, আজকে গোটা ঘটনাটা যা কিছু ঘটেছে সেটা তোমাকে কেন্দ্র করে ঘটেছে এবং আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী যে দেবলীনার কাছে গিয়ে তুমি যদি হাত জোর করে ক্ষমা চাও তাহলে অবশ্যই দেবলীনা তোমাকে ক্ষমা করে দিবে এবং তোমাকে ক্ষমা করে দিয়ে ও আবারও এ বাড়িতে বউ হয়ে আসার জন্য রাজি হয়ে যাবে। যদি এই কাজটা তুমি করতে পারো তাহলে তুমি অবশ্যই আমার ক্ষমা পাবে, আর নয়তো বা ক্ষমার কথা তুমি ভুলে যাও। অন্যদিকে যখন কুসুম বলে থাকে যে না না দেবীমা, আপনার মান সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আমি যে কোনো পর্যায়ে যেতে পারি এবং এটা তো শুধুমাত্র দেবলীনা ম্যাডামকে মানিয়ে আনা যে সে যাতে এই বিয়েতে রাজি হয়ে যায়, সে যাতে বিয়ে থেকে পিছিয়ে না যায়, সেটা আমি অবশ্যই করে দেখাবো। অন্যদিকে যখন পরদিন সকালবেলা দেবলীনার বাড়িতে গিয়ে কুসুম হাজিরা, তখনই দেবলীনার মুখের উপরে যখন কুসুমের দরজা লাগিয়ে দেয় ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবলীনা ম্যাডাম, আপনি দরজা লাগিয়ে দেবেন এরকম করে, আমি দেবী মায়ের হয়ে এখানে এসেছি, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর কাল আপনার যে সকল অপমান হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি পারলে আমাকে প্লিজ ক্ষমা করে দিন দেবলীনা ম্যাডাম। আমি আপনার থেকে ক্ষমা না নিয়ে যদি আমি ও বাড়িতে ফিরে যাই তাহলে দেবীমা আমাকে বাড়িতে ঢুকতে দেবেন এবং তার পাশাপাশি আমি তার ক্ষমাও পাবো না। অন্যদিকে যখন দেবলীনার মম বলতে থাকে যে ঠিক আছে তুমি ক্ষমা চাও তোমার বেবির কাছ থেকে, তাই তো কুসুম, তাহলে তোমাকে নাকে খত দিয়ে ওর কাছে ক্ষমা চাইতে হবে, পারবে তোমার দেবী মার জন্য এটা করতে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।